শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের মাঝে আমি চিরদিনের সুর নিয়ে হাজির হয়ে গেছি। প্রিয়া, থাকবো ঠিক ছ 10টা পর্যন্ত। তবে আজকের বিষয়টা হচ্ছে হতাশার উক্তি। আপনার কাছে হতাশার উক্তিটি মানে কোন উক্তিটি ভালো লাগে, বা আপনার কাছে কি মনে হয় হতাশাটা কি? অবশ্যই জানান। আর এই জন্য কমেন্টস করতে পারেন। আর আমি তো লাইভে চলে এসেছি, তো লাইভে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর বন্ধুদেরকে দেখেছিলাম পোস্টেও কমেন্টস করেছিল, তো সেটা দেখবো। তবে তার আগে কিছু কথা বলে নিতে চাই। মানুষের জীবন হতাশা একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু তা চিরস্থায়ী হওয়া উচিত নয়। জীবনের প্রতিটি বাঁকে কিছু বাধা আসবেই। কখনো স্বপ্নভঙ্গ হবে, কখনো ভালোবাসায় অবহেলা পাবেন, কখনো সমাজের চাপ। এই সব আমাদের ভেতরে জন্ম দেয় হতাশার। এই হতাশা থেকেই জন্ম নেয় কিছু গভীর জীবন বোধের কথা, যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়। তাই তো আজকে হতাশা নিয়ে কিছু উক্তি তো আছেই, এবং সেই সাথে হতাশা থেকে কি করে উঠতে পারেন সেই কথাগুলোই ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে জানাবো। হতাশা হতাশা যখনই আপনি প্রত্যাশা করবেন বেশি, তখনই কিন্তু হতাশাটা আপনাকে ঘিরে ধরবে। তো সবচেয়ে বড় একটা কথা বলেছিলেন হুমায়ুন আহমেদ, আমাদের লেখক। তিনি বলেছিলেন, হতাশা হচ্ছে সফলতার প্রথম শত্রু। তার মানে বুঝতে পারছেন, সফলতা যদি পেতে চান তাহলে হতাশাকে ভুলে যেতে হবে। হতাশাকে কখনোই কিন্তু আমাদেরকে একেবারেই আহ, পাশে রাখা যাবে না। হতাশাকে দূরে, কি ওই যে কাগজ ছিঁড়ে একেবারে লাড্ডু বানিয়ে দূরে ফেলে দিই না, তো সেই রকম হতাশাকে দূরে ফেলে দিতে হবে। আর তবে সেটা মতিচুরের লাড্ডুও ভাবতে পারেন। মাঝে মাঝে হতাশাকে সেটা ভেবে, মানে মতিচুরের লাড্ডুটাকে হতাশা ভেবে টুপুস করে গিলে নেবেন। তাহলেও কিন্তু হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি থাকে ডায়াবেটিস, তাহলে তো একটু মিষ্টি খাওয়া বদলে একটা সিঙ্গারা খেয়ে নিতে পারেন। বলবেন যে এইরকম একটা সিঙ্গারার মতো হচ্ছে হতাশা, এ, খেয়ে নিলেন। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তাদেরকে কি বলবো, আম, তারা এক গ্লাস শরবত নেবেন। শরবতটাকে ভাববেন যে মানে পেটটা ঠান্ডা করতে ঈশ্বর গুড়ের ভুসিটা খেতে পারেন। ভুসির সাথে মানে পানিতে মিশিয়ে খেতে পারেন। তো এটা খেলে কি হবে, পেট ভালো থাকবে। তো পেটটা ঠান্ডা হবে। তো সেই কারণে ওটাকে হতাশা মনে করে ওই পানিটা খেয়ে নেবেন। তারপর বলবেন হতাশা শেষ। তাহলেই কিন্তু খুব ভালো আপনার সময় কাটবে। আর হতাশা কাছে ভিড়তে দেবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তারপরেও আরও হতাশা নিয়ে আরও কয়েকটা কথা বলছে, মানে কথা পেয়েছি। সেটা হচ্ছে, হতাশা এমন একটা ছায়া যেটা দিনের আলোতেও পিছু ছাড়ে না, আর রাতে সেটা দুঃস্বপ্ন হয়ে বুকে চেপে ধরে, মানে বুকটা চেপে ধরে। তো এরকমটা হতেই পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে বন্ধুরা তো আমাদের আছেন। তো বন্ধুরা তাদের কমেন্টসগুলো পড়ে নিতে চায়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা কে কে আছেন। প্রথমেই আছেন, আমার পোস্টে কমেন্টস করেছিলেন। কমেন্টসটা অবশ্য একবার পড়ে দিয়েছি, তবে বন্ধুর যে কথাটা আমার খুব অবাক হয়েছি, যে মানুষ এত বেশি হতাশায় পড়ে। আসলেই জীবনে যদি হতাশাকে জায়গা দিন, তাহলে কিন্তু হতাশা মানে চোখে দেখবেন। তখন কিন্তু ওই কি, যে আশা নিয়ে আপনি কাজে নেমেছেন সেটা আরও 10 ধাপ কিংবা 2-3 মাস পিছিয়ে যেতে পারেন, হয়তো বা বছরও পিছিয়ে যেতে পারেন। তো অতএব ভয়টাকে দূরে ঠেলে দিয়ে লেগে পড়তে হবে একদম কাজে। তো মোহাম্মদ সাজ্জাদ আলম বলেছিলেন, ঢাকা থেকে তিনি যুক্ত ছিলেন। আর তিনি বলেছিলেন যে ভালো মন্দ মিলিয়েই আছেন এবং হতাশা নিয়ে কিছু বলার নাই।
আহ, আপনার প্রতি মিনিটে মিনিটে হতাশা, তো এইবার কিন্তু হতাশাকে ছুঁড়ে ফেলার মানে কাগজ ছিঁড়ে যেমন কুটি কুটি অনেক সময় করে আমরা ছিঁড়ে ফেলে দিই, তো সেভাবে হতাশাকেও ছিঁড়ে ফেলতে হবে, না হলে কিন্তু চলবে না। আর জীবনে আশার আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। যদি আশার আলোকে নিভিয়ে দেন তাহলে কিন্তু আহ, হতাশা এসে চেপে বসবেই। তাই যতই হতাশা চেপে বসার চেষ্টা করুক, আমরা কিন্তু আমাদের ঘাড়ে কখনোই হতাশাকে এনে বসতে দেব না, কি ঠিক না বন্ধুরা? তো আর আছেন প্রবীর মিত্র শীল বলেছেন, সাথে আছি, সাথে আছেন কিন্তু এখন কি আছেন অবশ্যই জানাবেন। এখন কিন্তু লাইভে আমি বক বক করছি। আর সেই সাথে মোহাম্মদ হোসেইন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি যুক্ত হলাম সোনা মসজিদ সোনাপুর থেকে, শুনছি, থাকবো রাত 10টা পর্যন্ত। ধন্যবাদ, আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আমিও থাকবো। আমার বকবকানি শেষ হলেই কিন্তু আপনাদের পছন্দের গানগুলো বেজে উঠবে, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরাকে, আরও অনেক বন্ধুরাই আছেন আমার সাথে, তো অনেকগুলোই কমেন্টস চলে এসছে। তো প্রথমেই আছেন নাপা এক্সট্রা, বলেছেন হাই আপু, হাই, কেমন আছেন অবশ্যই জানাবেন, আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই আমি চাই, কি দিবেন তো? তারপরে আছেন মোহাম্মদ আতিকুর রহমান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন, আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। মি মিজান রহমান বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকল বন্ধুর কাছে বলে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো আছি, আর সেই সাথে ভালো আছি বলে আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আর আপনারাও কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে যখন কথা বলবেন, যুক্ত দিয়ে কথা বললে তখন মানে আজকের বিষয়টি নিয়ে যখন আপনারা কথা বলবেন না, তখন আমারও একটু স্পিডটা বেড়ে যাবে। তো অবশ্যই স্পিরিটের সঙ্গে আপনারা আজকের বিষয়টি নিয়ে কথা বলুন আমার সাথে। আর সেই সাথে বলবো, বন্ধু আতিকুর রহমান বলেছেন কথাগুলো সঠিক। হ্যাঁ, কথাগুলো অবশ্যই জীবন থেকে নেওয়া, তার জন্যই হয়তো বা কথাগুলো সঠিক মনে হচ্ছে। আর সেই সাথে মোহাম্মদ ফিরোজ আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ফিরোজ আছি, আমার বাড়ি হচ্ছে লহালামারি থেকে আছি, যুক্ত আছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু, তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান, তাহলে কিন্তু আমারও অনেক ভালো লাগবে। কেননা বন্ধুর সাথে যখন বন্ধু যখন বন্ধুর টপিক নিয়ে কথা বলেন না, তখন বন্ধুদের একটা মনের মিল একটা হয়ে যায়, ঠিক আছে? তো সেই বিষয়টা অবশ্যই জানাবেন আর সাথে থাকবেন। আর আর সেই সাথে আমার সাথে আরেকটা দুষ্টু মিষ্টি মানুষ আছে, তো সে কখন যে কমেন্টস করবে সেটা আমি জানছি না। সে কোথায় যেন পালিয়ে যাচ্ছে, তো যাই হোক, পালিয়ে যাক আর আসুক, সাথে থাকবে সকল বন্ধুরাই। আর মোহাম্মদ ফিরোজ আলী বলেছেন, অনেক দিন পর এলাম, আমি শুয়ে রেডিও শুনছি। ধন্যবাদ বন্ধু, আহ, এসেছেন তো বন্ধু হয়ে আবারও ফিরে, তো এইটাই হচ্ছে বড় পাওয়া। তো আর মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি হতাশায় ভুগছেন। না, একদমই ঠিক না, এরকমটা একদমই না। যদি হতাশায় ভুগতাম তাহলে একদমই আপনাদের সামনে আসতাম না, তখন লজ্জা লাগতো যে প্রিয়া হচ্ছে হতাশা মুখ নিয়ে কেন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, তখন তো বন্ধুরা বুঝে যাবে, তাই না? তো সেটাই হচ্ছে আসল কথা। আর আছেন মোহাম্মদ সাজ্জাদ আলম, বলেছেন আপু চলে আসলাম। ধন্যবাদ বন্ধু, আজকে টপিকটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? আর সেই সাথে আমিনুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয় কিন্তু হতাশার উক্তি, আপনার উক্তিটি কি অবশ্যই জানান হতাশাকে নিয়ে। আচ্ছা, মোহাম্মদ ফিরোজ
আলী বলেছেন আমারও তাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আজকে তো আমি আরো বেশি বকবক করছি, তাই না? অন্য দিন একটু হেলিয়ে দুলিয়ে আস্তে আস্তে কথা বলি, কিন্তু আজকে সেই কথা বলার ধরনটাই কিন্তু পাল্টে ফেলেছি। একটু কি আঁচ করতে পারছেন? নিশ্চয়ই করার কথা আপনাদের। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন দিদি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের বিষয়টা হেব্বি চমৎকার দিদি। আমার মন মানুষ আমরা মানুষ হতাশা হলে চলবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। হতাশা হবার কিছুই নেই, অপেক্ষা করলে ধৈর্য ধরলে ভালো কিছু আছে সামনে, আমরা বলি কপালে। খুব সুন্দর বলেছেন, এই কথাটাও আমি কিন্তু পড়ছিলাম এক সময়। তো আর আছেন কে, মানে এই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি বন্ধু আমার মনের কথাগুলো বলে দিয়েছেন, তো ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আছেন আমিনুল ইসলাম, বলেছেন হাঘরে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, জি হাঘরে বাড়ি, আসেন পাকা আম খেতে আর বেড়াতে, যাতাহারা বাজার জি। আচ্ছা ঠিক আছে, কোনো এক সময় চলে যাব, আজকে তো যাওয়া সম্ভব না। আর রাজু আহমেদ বলেছেন কেমন আছেন আপু? আতিকুল ইসলাম ও আব্দুস সামাদ, একসাথে বসে আপনাকে দেখছি ও শুনছি। ধন্যবাদ বন্ধু। তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত দিলে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে আছেন সোনিয়া শীল, হ্যাঁ এই যে আমার দুষ্টু মিষ্টি পাখি চলে এসেছে। যাই হোক ওকে অনেক কিছুই বলি। যখন যেটা মন চায় তখন সে নামেই ডেকে ফেলি, তা যেমন এখন পাখি বললাম। তো ও বলেছে যে অনুষ্ঠান শুনছি। আচ্ছা অনুষ্ঠান শুনতে থাকো, আমার মনে হয় তোমার কানটা আজকে পচিয়ে দেব। সেই সাথে আছেন মোহাম্মদ হোসেন আলী, মন মন যখন হতাশা কাজ করে তখন কাছের মানুষ দূরে চলে যায়। এটা কেমন কথা হলো না? আসলে মনে যখন হতাশা থাকবে তখন কাছের মানুষগুলোকে আরো কাছে টানবেন। বলবেন যে আরো বেশি খোঁজ নেবেন, তাহলে দেখবেন যে যেমন আমার এই যে পাখি খুব কাছে চলে এসেছে। তো সেই আমার মানে কথাগুলো কিভাবে বলছি সেটা এখন একটু না হাসিয়ে টাসিয়ে বা আহ, হ্যাঁ এত বেশি দিও না, তাহলে কিন্তু মানে লাফিয়ে উঠে আমি চলে যাব তোমার কাছে, আর তুমি তখন এই জায়গাটা কিন্তু হতাশা আমার বন্ধুরা কিন্তু হতাশা হয়ে যাবে। আর তখনই কিন্তু বন্ধুদের মনটা খারাপ হয়ে যাবে, এমনিতেই বন্ধুরা বলছে আমি নাকি হতাশায় ভুগছি। তো এইভাবে উঠে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু বলবে সত্যি মনে হয় হতাশায় চলে গেছি। তো মোহাম্মদ সাজ্জাদ আলম বলেছেন যা বলার পোস্টে কমেন্টসে করেছিলাম, কি কমেন্ট শুনছি এখন লাইভ দেখছি। ধন্যবাদ বন্ধু, সাথে আছেন এই জন্য খুব ভালো লাগছে। আর আরও কথা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে, আরও কিছু বলার থাকলে অবশ্যই বলুন। আর মোহাম্মদ মাসুদ রানা আছেন, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আছেন আপনি বুবু? আচ্ছা আমি বড় মানুষ হয়ে গেছি আজকে, খুব ভালো লাগছে যে অনেকে আমাকে বুবু বলে ফেলেছে। তো যাক, কেউ একজন বহিন বলে, কেউ একজন বুবু বলে, মানে আমার কিন্তু অনেক মানে নাম দিয়ে ফেলেছে সবাই। তো খুব ভালো লাগছে, নতুন নতুন নামগুলো পাচ্ছি। সোনিয়া শীল আছেন, হতাশা হবেন না, মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবেন, ঘরের এক কোনায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনার আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখো, তোমার দায়িত্ব না। ও আচ্ছা, সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়া কার পক্ষে সব, আচ্ছা দুনিয়া কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। ও দুনিয়াতে কারো পক্ষে
কাউকে খুশি করা সম্ভব না। যেখানে পাবেন না, না আচ্ছা, যেখানে পারবে না সেখানে না বলতে শিখতে হবে। হুম, এটাই তো। কিছু, হ্যাঁ জানি কিছু কিছু জিনিস লুকিয়ে রাখতে খুব ভালোবাসো তুমি। যাই হোক, যেখানে লুকিয়ে থাকা কিছু, সেখানে ভালোবাসাটা বেশি পিছু টানে। যাই হোক, মোহাম্মদ মাসুদ রানা আছে, বলেছেন আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি। ধন্যবাদ বন্ধু, অনেক দূর থেকে আমার সাথে যে যুক্ত হয়েছেন এই জন্য। আর অবশ্যই আজকের বিষয়ে হতাশার উক্তি, আপনার কাছে কোন উক্তিটি ভালো লাগে মনে মনে, সেটা অবশ্যই জানান, আজকে জানিয়ে দিন আমাদেরকে, ঠিক আছে? আর মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন আপনার হতাশা কাটাতে আমাদের কক্সবাজার থেকে ঘুরে যান। আহ, আমি কক্সবাজারে থেকে দেখছি। ওহো, তাই? আহ, আজকে তো যাওয়া সম্ভব না, দেখা যাক কবে যাওয়া যায়। ঠিক আছে, আপনি তো আছেন সেখানেই, তো দেখা যাক কখন হয় শুভ সময়। ঠিক আছে। আর আছেন মোহাম্মদ হাসান আলী, এশারের নামাজ পড়ে যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু, সমস্যা নেই, যুক্ত তো হয়েছেন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা অনেক ছিলেন, অনেক আছেন, আরও কথা চালিয়ে যেতে হবে। আর সে সাথে আপনারা তো আছেনই। আর আরও কি কি বলা যায় একটু করে বলুন, আমি সেটাকে লম্বা রচনা করে দেব, ঠিক আছে? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি বলবো যে সব কিছু পাওয়ার পর যদি শান্তি না থাকে, তবে বুঝতে হবে মনটা কোথাও গভীরভাবে ভেঙে গেছে, যেটা কেউ দেখেনি। আসলে এরকমটা হয়। ধরে নেন আমরা 1 বছর ধরে পড়ালেখা করছি, রেজাল্ট তো আসবে। রেজাল্টে যদি একটা সাবজেক্টে খারাপ হয়ে যায়, তাহলে সেই সাবজেক্টটার প্রতি আমরা কতটা শ্রম দিলাম, এই জন্য তো নিজেদের মনটা খারাপ হবে। তার উপরে আশেপাশের মানুষগুলো নানা রকম কথা বলবে, তখন তো আবারও মন খারাপ হবে। তখন মন খারাপ হলে কি হবে? হতাশায় পড়ে যাব। আর হতাশা থেকে কত দুর্ঘটনা ঘটে, যেগুলো থেকে আমাদেরকে আসলে, ওরা তো বলবে, প্রত্যেকটা মানুষ বলার জন্য মুখ দিয়েছে, আল্লাহ বলবে, তো বলার জন্য হচ্ছে বলতে থাক, কিন্তু আমি আমার মতো চলবো, ঠিক না? সবারই কথা শুনবো, সবাইকে আম, দেখবো, শুনবো, কার কে কোন উপদেশ দিচ্ছে, কে বদনাম করছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন কেউ বদনাম দিবে তার বদনামকে ভাববেন যে আপনার জন্য সেটা দোয়া। যদি সেটা ভেবে যখন সামনের দিকে আবারও আগাবেন, তখন মনে হবে যখন আপনি সেই সাফল্যটা পাবেন, তখন আপনার থেকে খুশি আর কেউ হবে না। তারা কিন্তু ভিতর ভিতর জ্বলবে আর পুড়বে। তখন তো আপনার কিংবা কখনো লুচির মতো ফুলতে পারে। তো দেখা যাক কোন অবস্থায়, কোথায় কে কখন কি অবস্থায় পড়ে যায়, সেটা অবশ্যই ভাবনার বিষয়। ঠিক আছে, তো হতাশা একদমই করা যাবে না। আর বন্ধুরা, এখন আমি কিন্তু বিদায় নিব, হ্যাঁ? বিদায় নিলে কি হবে, আপনাদেরকে বেশি বেশি গান শোনাতে পারবো। আর গান শোনাতে পারলে আপনাদেরও মনটা ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিব, তবে তার আগে আরেকটা কথা বলতে চাই। নিজের স্বপ্নকে মরে যেতে দেখার সবচেয়ে বড় ব্যথা, বিশেষ করে যখন জানো চেষ্টা করছো কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। আসলে আহ, এই বিষয়টা আমাদেরকে মেনে নিতে হবে। তবে হতাশা একদমই পড়া যাবে না, আশার আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। আর যে আশার আলো জ্বালিয়ে রাখে, তার জীবনেই কিন্তু সাফল্যতা আসে। তো অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সফলতার সঙ্গে চলবেন, হতাশা একদমই দূরে ফেলে দিবেন। আর খুব খুব ভালো থাকবেন। আর খুব সুন্দর সুন্দর মনের ভাবনা নিয়ে রাতে ঘুমাতে যাবেন, ঠিক আছে? আপনাদের স্বপ্নগুলো হোক সুন্দর, আগামীর জন্য হোক উজ্জ্বল, ভবিষ্যতের জন্য হোক উজ্জ্বল। আর সেই প্রত্যাশায়
আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং আজকের মতো শুভরাত্রি। ও, শুভরাত্রি বলার আগে একটা কথা বলে নিই, আপনাদের জন্য দুইটি গান রেখেছি। কুহু কুহু কোকিলিয়া, জোয়ার ভাটা সিনেমার একটি গান, এটা শুনবো আমরা। আর তারপরে আরেকটি গান আছে, জ্যোতিষী গো জ্যোতিষী হাতটা দেখে কও দেখি, মানে এই গানটা রেখেছি, শাবনূর অভিনীত। তো চলুন দুটি, মানে আমার বকবকানি শেষে, এই লাইভ শেষে আপনারা শুনতে পাবেন। তো অডিও লাইভে শুনুন। আর আজকের মতো শুভরাত্রি।